তোদের দিয়েছে জেরক্স করে। কি বল দেবে বল কোশ্চেন ব্যাংক থেকে জেরক্স করে দিয়েছে। কতবার আমি কিনে দিয়েছিলাম ওকে, পড়িনি ওই জন্য ফালতু কিনে গেল। হ্যাঁ তবে ওই হাতে কোশ্চেন তো এগুলো দিয়েছে মানে উনি এখান থেকেই কোশ্চেন করবে, এটাই ব্যাপার। পড়াটা রেডি কর রিয়া। এটা কাটলে এগুলো এরকম করে কাটাকাটি করেছিস কেন? এগুলো মারবো কিন্তু আমি। কাটিও দিছি এখান থেকে এটুকু পড়াচ্ছিলাম, এবার এখান থেকে এইটুকু হবে। আমার বই কই? এখান থেকে এটুকু পড়া হবে। দুর্ভিক্ষের আগুন জড়িয়ে গায়ে গ্রামের মানুষ আলো কাজ করে, কৃষক বধুরা ঢেকে মেলায় পায়ে প্রতি সন্ধ্যা দ্বীপ জলে ঘরে ঘরে রাতে হলে আমার অবস্থায় ঠাকুর জনসাধারণের নাতিকে কেমন করে সে বেগম রাজিয়া এটা রিডিং পড়া আছে, ঠিক আছে? বেঙ্গলি সমেত বাংলা বলতে হবে। এইটা ও এইটা রিডিং বাংলা সমেত বলতে হবে কিন্তু। যে কজন বাংলা বলবি না তাদেরকে একটা করে দেওয়া হবে। দেওয়া হবে সেটা উচ্চ থাকবে। হ্যাঁ কি দেওয়া হবে সেটা উচ্চ। এই যে পড়ুন তারপরে আমার এখন কোনটা পড়ে ইংরেজি? 1857 খ্রিস্টাব্দে কিসের আভাস পাওয়া গেছিল? অভাব নাই, আভাস। কিসের আভাস পাওয়া গেছিল? কেমন করে চলে উল্টো কি আছে? সেখানে সকাল ঘোষিত হয় পাখির গানে। কামার কুমোর তাঁতি নিজের কাজের জন্য সারা দুপুর দক্ষ খেতে চাষির কানে 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের আভাস পাওয়া গেছিল। সেনাবাহিনীর বিদ্রোহের আভাস পাওয়া গেছিল। নীল বিদ্রোহটা বলো। এটাই আমি ধরবো বলেছিলাম। মুন্ডা বা উলগুলান বল। এই যে মুন্ডা বা উলগুলান, মুন্ডা বা উলগুলানে 1800। এখান থেকে পড়া মানে কি? ঠিক আছে বল। নীল বিদ্রোহ, হিন্দু প্যাট্রিয়ট। নীল বিদ্রোহ বা হিন্দু প্যাট্রিয়ট বলো।
চাষিদের চলে গেল সব কিছু বাংলার নির্বিদ্রোহের প্রতি হিন্দু প্যাট্রিয়ট এখানে সকাল সংবাদপত্র ও তার কাদের জোটে তো সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় সারা দুপুর খেতে কি আছে এটা বাংলা নেই কিছু পড়া নেই, দেখি ধর। আছে ধর 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 পড়ে আছে। জানি এই বাবা ক্লাস 5 দাও বই দাও কোশ্চেন এইটুকু হবে Question. পরীক্ষা আরে এগুলা লিখে Stand up. দেবে এখান থেকে প্রশ্ন দেবে প্রথম পেজে যেটুকু আছে সেটুকু বল প্রথম পেজে যেটুকু আছে সেটুকু পড়ে বলো কে জানতো একদিন হঠাৎ ওদের দেখা হবে, ওদের বন্ধুত্ব হবে, ওদের আকাশে উড়িয়ে যুদ্ধ হবে। দুর্ভিক্ষের আগে জনগণ গ্রামের মানুষ সারা সব কাজ করে সংস্কৃতি এখান থেকে একটু করে যত সুতোই জড়িয়ে লিখে ফেলো খাতায়। বাংলা দিবি রে আজ আমার এমনি হবে চাঁদিয়াল আর একটা পেট কাটা করবে মানুষ কে না দেখেছে মাটিতে পুতুলে তার থেকে কেমন করে গাছ গাছটি ধীরে ধীরে সবুজ পাতা জড়িয়ে হাওয়ায় দোলে ফুলের ফোটে। আবার দেখো ওই যে গাছে পাখির বাসা, মা পাখির বাসায় বসে তার ডিমে কেমন তা দিচ্ছে দিতে দিতে ফুট করে যে ডিম উঠেছে ছানা পোনা কিচির কিচির ডাল দিয়ে বেরিয়ে পড়েছে বেড়েছে আকাশের খাবার আসতে চাইছে মায়ের কাছে তারা বড় হবে একদিন আকাশে ডানা নিয়ে তারা নেক্সট পেজ এই পর্যন্ত পড়ো দেখাই দেখাই পর্যন্ত পেয়েছিস সে পাখি ছাড়ানো নাকি ছড়ানো ছাড়ানো আর ছড়ানো কি এক হয় কেন মাথা লেগে যাচ্ছে এই পিউ স্ট্যান্ড আপ তুই কিন্তু থেকে তোর বইটা তোর কিন্তু থেকে ওই ওই ওইটুকু সব পড় কত পেজ রে পড়া থেকে পিউ এখানে ডোন্ট টক বেশি বকছিস ওরা প্রান্তরে ঘুড়ির উৎসবে আকাশ উপচে পড়ে উল্লাসে ওদের প্রাণ নয় হাতে হাতে গড়া দুটো এই তিনটি উঠ কই ভোকাট্টা ভোকাট্টা কোথায় পাবে কেউ জানে না
মায়ের কাছে তারা বড় হয়ে একদিন আকাশে ডানা মেলে তারা তখন এই ফটো শিখে কি উঠবে কি সুন্দর দেখতে এটা বলছিস উঠবে কি সুন্দর দেখতে সেই পাখি বাজিয়ে ছাড়া উঠি তাদের গায়ের রং আমার চোখ মেলে দেখবো সব মনে মনে বলবো কেমনি করে চোর চোর পৃথিবীর নতুন জন্ম নিচ্ছে রোজ নখায় প্রাণী করে ভালোবাসা আর পড়তে দিচ্ছি না ব্যাপারটা কি? ওই দুটো ঘুড়ি ওরা তো আর গাছেও নয় পাখিও নয় ওদের ওদের প্রাণ নেই ভালোবাসা নেই তাই হাতে গড়া দুটো খেয়ার এই পর পরে দিয়ে তাদের বাচ্চায় বানিয়ে এসে সবাই চুপ করো, সবাই চুপ, সব কটা। এই নতুন নতুন বন্ধুত্ব হয়েছিল কাদের? কটি ঘুড়ির? দুটি। যাও। কেউ কেউ গড়িয়ে পড়ছে, কোথায় পড়ছে গড়িয়ে? হ্যাঁ, কোথায় পড়ছে? বাহ, কেউ কেউ গড়িয়ে পড়ছে, কোথায় গড়িয়ে পড়ছে? শুনি বলো, কি বলো? আবজনাই। বাহ, করে পড়লি তোরা? আমি তো বুঝতে পারছি না কোথায় পড়ছে, বলো। যেখানে কালার আছে? বাহ বাহ বাহ। কেউ গড়িয়ে পড়তে পারে গাছে কিংবা ইলেকট্রিক তারে, লুটিয়ে পড়ছে। কোথায় পড়ছে? গাছে বা ইলেকট্রিক এবার বোধহয় ড্যাশ খেলা শুরু হলো। কি খেলা? খেলা শুরু হলো এবার বোধহয় ড্যাশ খেলা শুরু হলো। হাত কি বল? হাত হাত বল তাহলে। হাত পাত, তুই বল। হাত পাত হাত পাত হাত পাত হাত পাত হাত পাত, এদিকে সরাই এদিকে সরাই, তুই বল। হবে, আমি জানি তো মনে পড়ছে না বলি তো মার খায় মানুষে। হাত পাত, সোজা ষাট করে পাত, তুই বল। কথা বললে আবার দেবো আর দুটো। আগেই হাত পাততিস কেন? তোকে আমি বলেছি হাত পাততে। প্যাচের খেলা শুরু হলো আবার। বুঝি প্যাচের খেলা শুরু হলো। কিসের খেলা শুরু হলো? প্যাচের, ঘুড়িতে প্যাঁচ দিয়ে কাটাকাটি খেলা, বুঝেছো? সেট ডাউন। এবার এখান থেকে সবটা তোদের বইগুলো দিবি না আমার কাছে। তোর বই, বৃষ্টির বই, ঠিক আছে? অন্য বই দিবি, যে বইতে দাগানো নেই। এদের বইতে দাগানো আছে, তাও ওরাই বই দিবি। টেনে মারবে একটা চড় একদম। এটাই হচ্ছে তোদের দোষ। রিডিং হবে, রিডিং দিতে পারবো না। দাদা প্রশ্ন
এই এক পেজ এই দে কি লিখেছিস বলো না দেখি কি লিখেছো বলো 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 কি লিখেছো বলো এবিসিডি বলো বল কথা কম কি লিখেছো বলো এবিসিডি পড়ে আসবে যাক মুখস্থ করে আসবে এক্ষুনি হ্যাঁ এবার না হলে প্রত্যেকটা বানানে হাত কাটবি শক্তিনাথ বানান কর বাঁধন বানান কর বাঁধন বাঁধন বেঁচে গেলি বন্দুক বন্দুক বলো 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 বন্দুক চিনিস না বন্দুক পুলিশের কাছে থাকে দেখেছিস তাহলে বলো বলেছে একটা না হলে একটা মার বদন্ত নয় দয়ে হুসুক ক তাড়াতাড়ি বানান করো তাড়াতাড়ি হাওয়াতে 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 ঠিক করে বলো হয়াকার ও 29 তয়াকার তয়কার হাওয়াতে নিদ্রা বানান করো নিদ্রা দন্ত নয় হচ্ছে নিদ্রা বানান কর দ্রা দয়রা হ্যাঁ দন্ত নয় দয় র ফেলা আকার উঠোনের উঠলেন কার একটু নিদ্রা এসেছিল কার একটু নিদ্রা এসেছিল শক্তিবাবুর একটু নিদ্রা এসেছিল হঠাৎ ধপ করে কিসের আওয়াজ হলো বাঁধন আগলা হয়ে ধপ করে নিচে পড়ে গেছে শক্তিনাথ ঠিক আছে তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন কে শক্তিবাবু অন্ধকারে দুটো চোখ জলজল করছিল কাদের চোখ বাঘ কিভাবে পালালো কেন তাদের কাছে দুটি বিজলি বাতি মশাল ছিল যখন জ্বালিয়েছে তখন বাঘ পরের দিন সকাল হলো কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না যতই চলে জঙ্গল বেড়ে যায় গায়ে কাঁটার আঁচড় লাগে রক্ত পড়ে খিদে পেয়েছে তৃষ্ণা পেয়েছে এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে কারা কাঠ কাটতে চলেছে একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে শক্তিবাবু বললেন তোমাদের ঘরে নিয়ে চলো রাস্তা ভুলেছি কেন তাদের ঘরে নিয়ে যেতে বললো তারা রাস্তা ভুলেছে কিছু খেতে দাও নদীর ধারে একটা ঢিবির পরে তাদের কুড়ে ঘর তাদের ঘর কোথায় নদীর ধারে একটি ঢিবির
পরে তাদের কুড়ে ঘর গোলপাতা দিয়ে ছাওয়া। তাদের ঘর কি দিয়ে ছাওয়া? গোলপাতা দিয়ে। ঠিক আছে। কাছে একটা মস্ত বট গাছ, ঘরের কাছে একটা কি আছে? মস্ত বট গাছ আছে। তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। বট গাছের ডাল থেকে কি নেমেছে? লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সেই গাছে যত রাজ্যের পাখির বাসা। সেই গাছে কিসের বাসা? পাখির বাসা। এখান থেকে কোন তো শেষ মুহূর্তে কে উঠিয়া আসিলেন? মাস্টার মশাই তামাক টানিতে টানিতে কি বলিলেন? তামাক টানিতে, এই মেয়ে না পুরো দিকে তাকাচ্ছিস কেন? ফট! শুধু রিডিং করলে হবে না, ভিতরে কোশ্চেনগুলো পড়তে হবে, বুঝলা? বুঝে পড়তে হবে। এমনি রিডিং গো গা করে পড়ে গেলাম, হয়ে গেল? ওইভাবে হয় না। এ ঘুমাচ্ছে? তোকে বলেছি? তোকে আমি কিছু বলেছি? তোদের আমি ইতিহাসে একটা কোশ্চেন সেদিনকে বললাম যে এটা ধরবো। ওই একটা কোশ্চেন কটা লাইন আছে, ওর ভেতরে পুরোটাও বলতে হবে না, কেটে সেটে বলতে হবে। সেইটুকু তোরা পড়লি না, তোরা কেমন মানুষ আমি সেটা বুঝতে পারছি না। বল কেন পড়লি না এইটুকু? আঙুল খেলে হবে? পড়াটা কে দেবে? কারণ প্রত্যেকদিন লেখো, ঠিক আছে, ওইটাই পড়া থাকবে। উচ্চারণ করে উচ্চারণ, ঠিক আছে? হ্যাঁ, ওটাই থাকবে। হ্যাঁ, অন্য পড়া দাও বাংলা। উচ্চারণ না পড়লে হবে না, বুঝলা? ঠিক আছে। চাষ করার জমিকে কি বলা হয়?
চাষের কাজে কি কি জিনিস না হলে চলেই না? সকল ধারা ভেসে ওঠে। এখানে কোন ধারা শব্দটির অর্থ কি? অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অঘ্রাণ মাসের পুরো নাম হচ্ছে অগ্রায়ণ। এখানে কোন কোন শব্দ বসালে বর্ণ বিশ্লেষণ হয়? সবুজ প্রাণের গানের লেখা, তারপরে একটু কিছু আছে। বাঁশ বনে সকল ধারা, বাতাস ওঠে, মাঠে মাঠে বেলা কাটে, ধানের শীষে। অঘ্রাণ মাসে আগের মাসের নাম কি? কার্তিক মাস। অঘ্রাণ মাসের ড্যাশ এই ঋতুর মধ্যে পড়ে, কোন ঋতু? তাহলে যারা কবিতা লেখেন তাদেরকে বলে কি? কবি নয়, কবি। যারা ইটের বাড়ি বানায় তাদের কি বলে? রাজমিস্ত্রি। ইটের বাড়ি। যারা মাটি দিয়ে বাড়ি বানায় তাদের কুমোর। কে বলেছে? কাঠের কাজ করে যারা তাদেরকে সুতোর বলে। বুঝেছিস? মনে থাকবে? যারা মাটি দিয়ে কাজ করে তাদের কি বলে? কুমোর বলে। আর যারা ইটের কাজ করে তাদের রাজমিস্ত্রি বলে। যারা সাইকেল সারায় তাদের সাইকেলের মিস্ত্রি বলে। যারা কল সারায় তাদের কলের মিস্ত্রি বলে, তাই তো? আর যারা গ্যারেজে সমস্ত রকমের যান্ত্রিক যন্ত্র সারায় তাদেরকে কী বলে? তাদেরকে মিস্ত্রি বলে। বুঝেছিস? যে চাষ করে তাকে কৃষি বলে, যে পড়াশোনা করে তাকে ছাত্র বলে, যে পড়ায় তাকে কী বলে? টিউশন স্যার বলে। ঠিক আছে? টিউশন টিচার। যে গান করে তাকে শিল্পী বলে। যে মানে ডাক্তারি করে তাকে ডাক্তার বলে। এরকম। বুঝেছো? কি হচ্ছে? ছাড়বি না? না, একবারেই যাবা। হ্যাঁ, হয়েছে তো, কি হয়েছে? নিজের হাতে নিজের কাজ পড়াটা সমেত করছেন। বইটা দাও। বার কর। নাম্বি ফলম গচ্ছন্তি বৃহঙ্গং গচ্ছন্তি। কি হচ্ছে? পড়ো।